গল্পটি শুরু হয় আমাদেরকে এই গল্পে মেন লিডকে দেখিয়ে। তার নাম লু। এখানে লুয়ের কাছে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে আর লুকে বলতে থাকে যে আপনি কাল সকালে তাড়াতাড়ি এখানে চলে আসবেন, কারণ আপনার অনেক গুরুত্বপূর্ণ একটি মিটিং রয়েছে। আর লু এখন এসেছিল শহর থেকে অনেক দূরে একটি পাহাড়ি অঞ্চলে ঘোরার জন্য, কিন্তু সে তখন এখানে হঠাৎ করে একটি ছাগলের ডাক শুনতে পায়। এই জন্য সে তখন ছাগলটিকে খুঁজতে থাকে আর অনেকটা জঙ্গলের ভিতরেই চলে আসে। একটু পরে সে ছাগলটিকে দেখতে পাই। অন্যদিকে আমাদেরকে এই গল্পের ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম ছিল শিলান। আর শিলানও একজন ডক্টর ছিল। সে বেজিং এর একটি হসপিটালে জব করত আর তাকে এখানে ভলেন্টিয়ার হিসেবে 3 মাসের জন্য পাঠানো হয়েছে, কিন্তু 6 মাস হয়ে গিয়েছে সে এখন পর্যন্ত এখানেই রয়েছে। তখনই হঠাৎ করে বাহিরে বৃষ্টি পড়তে শুরু করে আর শিলানের কাছে তখন তার মা ফোন করেছিল। আর শিলান তার মাকে মিথ্যে কথা বলেছিল যে সে বেজিং এর অনেক বড় একটি হসপিটালে জব করে। শিলানের মা শিলানকে নিয়ে অনেকটা বেশি চিন্তা করত, এই জন্য শিলান তার মাকে বলেনি যে সে এই শহরে এসেছে একজন ভলেন্টিয়ার হিসেবে। সে বলেছে সে বেজিং এই রয়েছে। আর শিলান তো তার মাকে এটাও বলেছিল যে তার একটি বয়ফ্রেন্ড রয়েছে, যাতে করে তার মা তাকে নিয়ে চিন্তা না করে। আসলে শিলান যখন অনেক ছোট ছিল তখন তার বাবা মারা গিয়েছিল আর তার মা তো আরো একটি বিয়ে করে নিয়েছে। এই জন্য শিলানের মা ভাবছিল শিলান তো কখনোই একটি ভালো ফ্যামিলি পায়নি, তাই সে যেন সবসময় হ্যাপি থাকে। যাই হোক, শিলানের একটি ছাগল হারিয়ে গিয়েছিল, তাই সে ওটাকে খুঁজতে থাকে। আর অন্যদিকে আমরা লুকে দেখতে পাই যার গাড়ির উপরে কিনা অনেক বাজেভাবে পাহাড় ধসে পড়েছিল। তার গাড়ি নষ্ট হয়ে যায় আর লু তো তার সাথে করে ওই ছাগলটিকে নিয়ে এসেছিল। এরপরে লু যে করেই হোক ওই গাড়ির ভিতর থেকে বের হয়ে আসে। আর এদিকে শিলান তখন অনেক রাত্রে একটি লাইট নিয়ে চলে এসেছে তার ছাগল খুঁজতে। একটু পরেই সে এখানে লুকেও দেখতে পায় আর লুয়ের কাছে তার ছাগলটি ছিল। শিলান তো প্রথমেই লুকে একজন ছাগল চোর ভেবে নেয়, এই জন্য শিলান তখন লুকে তার সাথে করে তার হসপিটালে নিয়ে আসে। আর এরপরে সে এখানে তাকে বারবার ছাগল চোরই বলছিল, কিন্তু এখানে লু বলতে থাকে আমি কোনো ছাগল চোর না। আর তোমার কি মনে হয় আমার পোশাক দেখে? তুমি কি জানো তোমার ওই ছাগলের থেকে আমার এই পোশাকের দাম অনেক বেশি? এরপরেও শিলান তার কথাগুলো বিশ্বাস করে না, বলে এক্ষুনি যে তোমাকে যে মেডিসিনগুলো লাগিয়ে দিয়েছি ওগুলো টাকা দাও। লু তখন টাকা দিতেই নিচ্ছিল, কিন্তু বুঝতে পারে সে তো তার ব্যাগগুলো সব গাড়ির ভিতরেই রেখে এসেছে। শিলান বলে আমি একদম ঠিকই ধরেছিলাম, তুমি একজন ছাগল চোর। তখন এখানে লু বলতে থাকে যে আমি তোমার এই টাকার বদলে তোমার এখানে অনেকগুলো ঔষধ পাঠিয়ে দেব। কিন্তু এরপরও শিলান তার কথা বিশ্বাস করে না, বলে যে তুমি মেনে নাও তুমি একজন ছাগল চোর। এই জন্য লু এখানে বাধ্য হয়ে বলতে থাকে নাও আমি মেনে নিয়েছি আমি একজন ছাগল চোর, কিন্তু আজকে এর বদলে তুমি আমাকে এখানে থাকতে দাও। আর তখনই এখানে শিলানের সাথে যারা কাজ করতো এরকম আরো 2 জন চলে আসে। আর এরপরে তারা এখানে লুয়ের আঘাত পাওয়া পাটি ট্রিটমেন্ট করে। এরপরে সবাই একসাথে ডিনার করতে বসে। আর এখানে তো লু যত পিস মাংস খাচ্ছিল এই সব কিছুর দাম তখন শিলান একটি ডায়েরিতে লিখে রাখছিল যে পরে তোমাকে এই সব প্রতি পিসের মাংস দিতে হবে। আর এখানে তো তখনই সে লুকে দিয়ে তার একটি সাইনও করে নেয়। লুকে বাধ্য হয়ে এমনটি করতে হয়। আর লু এদেরকে বলে যে আমি তোমাদের জন্য এখানে অনেক সব মেডিসিন পাঠিয়ে দেব। এরপরে লুকে একটি রুম দেখানো হয় যেখানে লু আজকে রাত্রে থাকবে, কিন্তু সে জানতে পারে যে এই রুমটিতে সাপ পোকামাকড় অনেক বেশি। এই জন্য সে তো আবারও শিলানের পিছে পিছে চলে আসে আর শিলানকে বলতে থাকে আজকে রাত তুমি আমাকে তোমার রুমে থাকতে দাও, এর বদলে আমি তোমাকে $500 দেব। আর শিলানও যাই হোক এতটুকুই বুঝতে পেরেছিল যে এই ছেলেরই একজন ছাগল চোর হতে পারে না, সে একটি ভদ্র ফ্যামিলির ছেলে, তাই সে এখানে লুকে থাকতে দেয়। তোমরাও যারা গল্পটির এই পর্যন্ত দেখে এসেছো আর তোমাদের কাছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দাও আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো সব সুন্দর সুন্দর গল্পগুলো দেখার জন্য। পরের দিন সকালে সে লুকে নিয়ে ওই জায়গায় আসে যেখানে লুয়ের গাড়িটি ছিল, কিন্তু দেখতে পায় লুয়ের গাড়ি যেখানে ছিল ওখানে তো পুরো মাটি দিয়ে ভরে গিয়েছে, মানে গাড়িটি এখন ওর নিচে রয়েছে। এই জন্য এখন লু চাইলে আর এখান থেকে কিছুতেই ফিরে যেতে পারবে না। লু তখন এখানে শিলানকে বলে যে আমি মোটেও একজন ছাগল চোর না, আমি হচ্ছি বেজিং এর অনেক বড় একটি হসপিটাল যার নাম আনশিন, সেই হসপিটালের প্রেসিডেন্ট। এটা শোনার পরে শিলান বলতে থাকে যে তুমি কি আমাকে পাগল পেয়েছো?
আমি তো ওই হসপিটাল থেকে এখানে এসেছি, আর আমি ভালো করেই জানি আনসিন হসপিটালের প্রেসিডেন্টকে, তাই তুমি এসব মিথ্যে কথা বলা বন্ধ করো। আর নেক্সট টাইম যদি আমাকে ফলো করেছো তাহলে তোমার একদমই ভালো হবে না। এখান থেকে তুমি নিজের রাস্তায় চলে যাও আর আমার সাথে আসবে না। অন্যদিকে দেখানো হয় আনসিন হসপিটালের সকল ডক্টর আর প্রেসিডেন্টরা এখানে সবাই লুয়ের অপেক্ষা করছিল, কারণ লু তাদের সাথে মিটিং করবে। কিন্তু এখানে তো লু আসতেই পারে না। লুয়ের অ্যাসিস্ট্যান্টও তার সাথে কথা বলার জন্য ফোন করছিল, কিন্তু লুয়ের এখানে কোনো নেটওয়ার্কে ছিল না, এই জন্য লুও কারোর সাথে কথাই বলতে পারে না। আর এই জায়গার আবহাওয়াটা এতটাই বেশি খারাপ ছিল যে লু চাইলেও এখান থেকে আর কিছুতেই বেজিং এ ফিরে যেতে পারবে না। এই জন্য সে আবারও শিলানের কাছে চলে আসে আর শিলানকে বলতে থাকে যে কিছুদিন আমাকে এখানে থাকতে দাও, আবহাওয়া ঠিক হয়ে গেলে আমি চলে যাব। আর শিলানও তখন বাধ্য হয়ে এখানে লুকে থাকতে দেয়, কিন্তু লু এরকম পরিবেশে একদমই থাকতে পারছিল না। সে সবসময় মন খারাপ করে বসে থাকতো। লুকে এরকম ভাবে থাকতে দেখে শিলান এসে বলতে থাকে যে তুমি কি এভাবে থাকলে খেতে পারবে? এখানে যদি তুমি থাকতে চাও তাহলে তোমাকে কাজ করে খেতে হবে, নয়তো খেতেই পারবে না। কিন্তু দেখা যায় লু তো তাড়াতাড়ি করে শিলানের কেবিনেই চলে এসেছিল, আর শিলানের বানানো লুডোস গুলো সে একাই খেয়ে নেয়। শিলান বলে তুমি এটা কি করলে, এখন তোমাকে এর টাকা দিতে হবে। লু বলে যে আমি 1 প্যাকেট খেয়েছি, কিন্তু আমি এর বদলে তোমাকে 10 প্যাকেট দেব। কিন্তু এরপরে দেখা যায় শিলান তো লুকে দিয়ে সব কাজ করাতে শুরু করেছে, আর লু আস্তে আস্তে এখানে অনেক কাজ করতে থাকে। সে আস্তে আস্তে এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছিল। শিলান লুকে দিয়ে সব কাজ করাতো, হাঁস মুরগি গরু ছাগল সবকিছু লুকে দিয়ে দেখাশোনা করাতো, আর লুকেও এই সব কিছু করতে হতো। পরের দিন সকালে শিলান চলে আসে লুকে ঘুম থেকে ডেকে তোলার জন্য, কিন্তু লু তো তার পিছনেই দাঁড়িয়েছিল। আর সে প্রতিদিন সকালে যে সব কাজগুলো করতো ওই সব কিছু শেষও করে ফেলেছিল। এই জন্য শিলান ভাবতে থাকে আমি ভেবেছিলাম এই ছেলেটি অলস হবে, কিন্তু এ একটু অলসও না, অনেক ভালোই। এরপরে সবাই একসাথে খেতে বসে। এখানে আমরা শিলানের সম্পর্কে জানতে পারি আসলে কি কারণে শিলানকে এখানে পাঠানো হয়েছে। আমরা দেখতে পাই শিলান যখন বেজিং এর আনসিন হসপিটালে কাজ করতো তখন তার সাথে একজন পেশেন্টের দেখা হয়েছিল, আর এরপর তো শিলান ওই পেশেন্টের কথা এসে একজন প্রেসিডেন্টকে বলেছিল, আর বলেছিল যে এই পেশেন্টের চিকিৎসা শুধুমাত্র প্রেসিডেন্টকেই করতে হবে। আর আসলে প্রেসিডেন্ট কোনো ডক্টর ছিল না, আর প্রেসিডেন্ট যখন ওই পেশেন্টের চিকিৎসা করতে গিয়েছিল কিন্তু তারা বুঝতে পেরেছিল তারা অনেক বড় একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে, কারণ ওই বাঁচার চান্স অনেক বেশি কম ছিল। আর যেহেতু প্রেসিডেন্টকে শিলান রাজি করিয়েছিল এই জন্য শিলানকে তখন শাস্তি স্বরূপ এই পাহাড়ি অঞ্চলেতে পাঠানো হয় 3 মাসের জন্য। কিন্তু এখানে সে 6 মাস ধরে রয়েছে, এখন পর্যন্ত তাকে আনসিন ওই হসপিটাল থেকে নিয়ে যাওয়ার জন্য কোনো কথাই বলছে না। এরপরে শিলান লুয়ের একটি ভিডিও করতে থাকে, আর লুকে বলে যে তুমি এখানে সত্যি কথা বলবে যে তুমি একজন ছাগল চোর, আর এটা আমি ভিডিও করে রাখবো যাতে করে আমি পরে প্রমাণ হিসেবে দেখাতে পারি। আর লুকেও এখানে থাকার জন্য এই সব কিছু করতে হচ্ছিল, তাই সে ভিডিও করতে রাজি হয়, আর ওখানে বলে যে সে হচ্ছে একজন ছাগল চোর। এরপরে এখানে তারা দুজনে একসাথে ড্রিঙ্ক করে, আর এরপরে শিলান এখানে লুকে অনেক কথা বলতে থাকে আনসিন হসপিটাল সম্পর্কে। ওই হসপিটালের কোন পেশেন্ট কীরকম এই সব কিছু এখানে লুকে বলছিল, আর এই সব কিছুতে লুয়ের অনেক লাভ হচ্ছিল। সে আগে জানতে পারছিল যে ওই হসপিটালের পেশেন্টগুলো কীরকম, কারণ লু ছিল ওখানকার নতুন প্রেসিডেন্ট। এভাবে এখানে দুজনে অনেক বেশি গল্প করে, কিন্তু এত বেশি ড্রিঙ্ক করার কারণে লু তখন ড্রাঙ্ক হয়ে যায়। শিলান তাকে অনেক কষ্ট করে রুমে নিয়ে আসে, তখনই শিলানের মাতার কাছে ফোন করেছিল আর বলতে থাকে তুমি শুধু বলো তোমার বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু আমাকে একটিও ছবি দাওনি, আজকেই তুমি ছবি দিবে, আর যদি না দিতে পারো তাহলে আমি বিশ্বাস করব তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। শিলানও ভাবছিল যে তাকে যে করেই হোক এখন কারো ছবি পাঠিয়ে দিতে হবে, নয়তো শিলানের মা তার কোনো কথাই আর বিশ্বাস করবে না যে শিলান সবসময় শুধু মিথ্যে কথা বলে। কিন্তু তখনই শিলানের মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসে, সেখানে লুকে দেখে আর ভাবে যে এর ছবি তুলে আমি মাকে পাঠিয়ে দেব। আর লু যেহেতু এখানে ড্রাঙ্ক ছিল এই জন্য তার একটু সুবিধাই হচ্ছিল, আর এভাবেই সে লুয়ের সাথে এখানে অনেকগুলো ছবি তুলে নেয়। এরপরে তার মায়ের কাছে পাঠিয়ে দেয় আর বলতে থাকে এই সবগুলো অনেক আগের, তুমি এখন চেয়েছো এই জন্য আমি তোমাকে ওই সব ছবিগুলো দিয়েছি, এখন তোমার বিশ্বাস হয়েছে। এর পরের দিন সকালে যখন লুয়ের ঘুম ভেঙে যায় সে দেখতে পায় আজকে তো বাইরের আবহাওয়া অনেকটা বেশি ভালো ছিল, এর মানে সে আজকে চাইলে এখান থেকে চলে যেতে পারবে। আর এরপরে শিলানকে দেখানো হয় সে কিছু কাজের জন্য একটু দূরে গিয়েছিল, কিন্তু সে যখন আসে তখন তার সাথে যারা থাকতো তারা এখানে শিলানকে বলতে থাকে যে লু এখান থেকে চলে গিয়েছে। শিলানের এটা শুনে একটু খারাপ লাগে আর ভাবতে থাকে ও চলে গিয়েছে কিন্তু আমাকে গুড বাই বলেনি। অন্যদিকে লুকে দেখানো হয় সে যেন বেজিং এ আসতে পেরে
তার নিজের জীবন আবারও নতুন করে ফিরে পেয়েছে। আর সে তো ওই আনসিন হসপিটালেও চলে আসে। আর এরপরে ওই প্রেসিডেন্ট, যার নাম ছিল হুয়ান, তার সাথে কথা বলে আর ওই প্রেসিডেন্টকে বলতে থাকে যে ওই পাহাড়ি অঞ্চলে কিছু মেডিসিন পাঠিয়ে দেওয়ার জন্য। পরে আবার এটা ফোন করে শিলানদেরকে জানানো হয় আর একটু পরেই ওখানে অনেকগুলো মেডিসিন চলে আসে, যা দেখে এরা অনেক খুশি হয়েছিল। কিন্তু শিলান আবার মনে মনে এটাও ভাবছিল যে সত্যি যদি লু আনসিন হসপিটালের প্রেসিডেন্ট হয় তাহলে তার তো কপাল অনেক খারাপ। তখনই শিলানের কাছে একটি মেসেজ আসে যে তাকে আবারও আনসিন হসপিটাল থেকে ব্যাক আসতে বলেছে। এইটা পেয়ে তো শিলান অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে অনেক বেশি আপসেটও ছিল, কারণ 6 মাস সে এতদিন এদের সাথে ছিল আর এদের সবারই সম্পর্ক অনেক ভালো হয়ে গিয়েছিল, তাই সবারই মন অনেক খারাপ ছিল। শিলান তো আবারও বেজিং শহরে চলে আসে আর সে শহরে আসার পরেই প্রথমেই তার আনসিন হসপিটালে চলে আসে। কিন্তু এখানে আসার পর সে অনেকটা বেশি ভয়ও পাচ্ছিল লুয়ের কথাগুলো ভেবে, আর ভাবছিল লু যদি সত্যি এই হসপিটালের প্রেসিডেন্ট হয়ে থাকে তাহলে আমার কপালে অনেক খারাপ রয়েছে, কারণ আমি তো ওখানে লুকে দিয়ে অনেক সব কাজ করিয়েছি। তাই সে অনেক ভয় পাচ্ছিল। আর সে তো হসপিটালে আসার সাথে সাথেই তাকে প্রেসিডেন্ট রুমে যেতে বলেছিল। শিলান যখন প্রেসিডেন্ট রুমে আসে তখন সে এইখানে লুয়ের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায় আর মনে করে এই হয়তোবা প্রেসিডেন্ট, কিন্তু একটু পরে শিলান বুঝতে পারে এই প্রেসিডেন্ট না। আর তখন ওখানে লুও চলে আসে। লুকে দেখার পরে শিলান এখানে পুরো চুপ করে বসে থাকে। লু বলতে থাকে আমরা দুজনে আবারও খুব তাড়াতাড়ি মিলে গিয়েছি, আর তোমার কি আমার কথা মনে আছে? এরপরে সে এখানে তো আবারও শিলানকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। শিলান বলে এসব কিসের টাকা? লু বলে যে ভুলে গিয়েছো, এগুলো তো অনেক টাকা রয়েছে, এখন তুমি হিসাব করে দেখো, প্রতি পিসের মাংস তোমার থেকে লোরস খেয়েছিলাম, ওই সব কিছু আরো অনেক রয়েছে। শিলান তো এইসব কিছু পেয়েছিল, কিন্তু সে বাইরে এসে অনেকটা বেশি লজ্জা পাচ্ছিল আর ভয়ও পাচ্ছিল। এরপরে শিলান চলে আসে ডিরেক্টর হুয়ানের কাছে আর তাকে বলছিল যে তাকে কবে থেকে শিফট দেওয়া হবে। তখন এখানে হুয়ান বলে যে তোমাকে আরো কিছুদিন পর থেকে দেওয়া হবে, আর আমি এখন একটি নতুন বই লিখছি মেডিকেল সায়েন্সের ওপরে, এই জন্য তুমি এইসব কিছু নিয়ে যাও আর এইসব কিছু পড়ে মুখস্থ করে আমাকে কালকে দিয়ে যাবে। আর শিলানকেও এমনটি করতে হয়। আর এরপর থেকে সে যখনই এখানে লুকে ইগনোর করার চেষ্টা করছিল, কিন্তু বারবার সে লুয়ের সাথেই দেখা করতে পারছিল। পরের দিন শিলান আবারও হুয়ানের কাছে চলে আসে আর এরপরে সে তার অ্যাসাইনমেন্ট সবগুলো জমা দিয়ে দেয় আর বলছিল তাকে যেন তাড়াতাড়ি একটি শিফট দিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে ডিরেক্টর হুয়ান তা বারবার মানা করে যাচ্ছিল। তখনই এখানে এইসব কথাবার্তাগুলো লু শুনতে পায়। লু তখন এসে ডিরেক্টর হুয়ানকে বলতে থাকে যে আমার এখন একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, আর যদি শিলানের এখন কোনো শিফট না থাকে তাহলে শিলানকে আমার অ্যাসিস্ট্যান্ট বানাতে পারেন, কিন্তু এর জন্য শিলানকে রাজি হতে হবে। আর লু যখন এই কথাটি শিলানকে বলে সে তো প্রথমে রাজি হয় না। এরপরে শিলান তার ফ্রেন্ডের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলে। শিলান অনেক ভাবার পর বুঝতে পারেন যে কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হবে, আর এই জন্য সে রাজি হয়ে যায়। এটা লুকে বলার জন্য ফোন করে, কিন্তু লু তার ফোনটি ধরছিল না, এই জন্য সে লুয়ের বাড়ির বাইরে এসে অপেক্ষা করতে থাকে। লু শিলানকে বলেছিল যে এখন যদি তোমার শিফটটি পেতে চাও তাহলে তোমাকে আমার সাথে কাজ করতে হবে, এতে করে তোমার পক্ষে সহজ হবে আবার নতুন করে শিফট পেতে। তখন বাইরে অনেক বৃষ্টি পড়তে থাকে। একটু পরে লু তো ওখানে চলে আসে আর শিলানকে বলতে থাকে যে তুমি রাজি হয়েছো, এটা বলার জন্য কিনা এত বেশি কষ্ট করতে হচ্ছে তোমাকে। এরপরে সে শিলানকে তার বাড়িতে নিয়ে আসে আর শিলান বলে যে হ্যাঁ আমি রাজি হয়েছি তোমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য। এখানে লু বলে তুমি তো জানোই আমার অ্যাসিস্ট্যান্ট হলে তোমাকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে। শিলান বলতে থাকে হ্যাঁ আমি জানি, কারণ তুমি এখন আমার ওপর থেকে রিভেঞ্জ নেবে। কিন্তু আসলে লু তো এরকম কোনো কিছুই করতে চাচ্ছিল না, কিন্তু এখানে শিলান তাকে ভয় পাচ্ছে, এটা দেখে সে অনেক মজা পায়, এই জন্য শিলানের সাথে মজা করে। পরের দিন শিলান চলে আসে আর সে লুয়ের রুমটিকে অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখে, আর শিলানের এইসব কাজ দেখে লুও তার উপরে খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা শিলানের মাকে দেখতে পাই, তিনি শিলানের সাথে দেখা করার জন্য এই হসপিটালে চলে এসেছিল। এখানে আসার পর জানতে পারে যে শিলান তো এখানে কোনো ডক্টর হয়ে কাজ করছে না, সে এখন এই হসপিটালের প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট হয়ে জব করছে। কিন্তু কোনো চিন্তা করার বিষয় নেই, সে কিছুদিনের ভিতরে আবারও নতুন করে শিফট পেয়ে যাবে। আর এইসব কিছু শোনার পর শিলানের মা একদমই কষ্ট পায় না। অন্যদিকে শিলান যাচ্ছিল তার মায়ের সাথে দেখা করতে, কিন্তু হঠাৎ করে তার মনে পড়ে যায় সে তো তার মায়ের কাছে লুয়ের ছবি দিয়েছিল, এখন যদি লুকে তার মা দেখতে পায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এই জন্য এখানে লুকে বলতে থাকে যে তুমি কি একটু পরে যেতে পারবে না, আর সে নিজে আগে তার মায়ের সাথে চলে আসে। এখানে শিলানের কপাল ভালো ছিল, তার মা লুকে দেখতে পায় না। এরপরে তারা বাড়িতে আসে, সবাই একসাথে ডিনার করে। শিলানের মা বলে যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলো আমার সাথে দেখা করতে, আমরা সবাই একসাথে ডিনার করতে যাই। এইসব শুনে শিলান অনেক বিপদে পড়ে যায়, কারণ সে এখন লুকে
এই কথাগুলো কিভাবে বলবে। আর ইশিলান প্রতিদিনই লুয়ের জন্য নতুন নতুন সব ফুল নিয়ে আসতো। এরপরে আমরা ডিরেক্টর হুয়ানকে দেখতে পাই, সে তার সকল স্টাফদেরকে নিয়ে একসাথে ডিনার করতে এসেছিল। এখানে তো ডিরেক্টর হুয়ান তিনি সবার উপরে অনেক বেশি নির্যাতন করতো, মানে সে যদি কোনো পোস্ট করে ওটাকে শেয়ার করতে বলতো, আবার সে যে নতুন বইগুলো লিখতো ওগুলো কিনতে বলতো, আরও অনেক কিছু বলতো। আর এরপরে এখানে তখন হুয়ান তো শিলানকে নিয়েও কথা বলছিল, শিলান তার সাথে কী রকম ব্যবহার করে এই সব কিছু বলছিল। আর সবাই কিন্তু এখানে ডাইরেক্টর হুয়ানকে অনেক বেশি ভয় পেত, এই জন্য কোনো কিছু বলতো না, কিন্তু শিলান বলেছিল। এই জন্য এখন শিলান তো ডাইরেক্টর হুয়ানের অনেক বড় একজন শত্রু হয়ে দাঁড়িয়েছে। ডাইরেক্টর হুয়ানের বলা সব কথাগুলো এদিকে লুও শুনতে পারছিল, আর লুয়ের এই সব কিছু একটি প্ল্যান ছিল ডাইরেক্টর হুয়ানের আসল রূপটি সবার সামনে নিয়ে আসার জন্য। সব কিছু ঠিকঠাকই চলছিল। অন্যদিকে আমরা শিলানকে দেখতে পাই, শিলান ভাবছিল তার এখন ডাইরেক্টর হুয়ানকে গিয়ে সরি বলা দরকার, কারণ তার সাথে যদি ডাইরেক্টর হুয়ানের এরকম শত্রুতা থাকে তাহলে সে কিছুতেই আর এই হসপিটালে টিকে থাকতে পারবে না। এই জন্য হুয়ান তো ওখানে চলে আসে সরি বলার জন্য। আর হুয়ানের কণ্ঠ শোনার পর লু পুরো অবাক হয়ে যায়, কারণ সে তো এটা একদমই কল্পনা করতে পারেনি ওখানে আবার ইশিলানও চলে যাবে। আর এই জন্য তার এখন প্ল্যান নষ্ট হতে চলেছিল, তাই তাড়াতাড়ি করে ওখানে যাওয়ার জন্য বের হয়। এদিকে ইশিলান তখন এখানে সবার সামনে ডাইরেক্টর হুয়ানকে সরি বলে, আর বলে যে তাকে ক্ষমা করে দিতে, সে অনেক বড় একটি ভুল করে ফেলেছে। এখানে ডাইরেক্টর হুয়ান তখন ইশিলানকে বলতে থাকে যে আমি তোমাকে ক্ষমা করে দেব যদি তুমি এখানে 3 গ্লাস ড্রিঙ্ক করতে পারো। আর এরপরে তিনি তো এখানে ইশিলানকে অনেক বেশি অপমান করতে থাকে, এই সব কিছু লুও শুনতে পারছিল। ডাইরেক্টর হুয়ান এখানে ইশিলানকে যা ইচ্ছা তা বলে অনেক বেশি অপমান করে, আর ইশিলানও এখানে চুপচাপ বসে এই সব কিছু সহ্য করছিল, কারণ তার কাছে এই জবটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর সে এখানে একটু ড্রিঙ্ক করেই নেয়। তখনই এখানে লুও চলে আসে, লুকে দেখে সবাই অবাক হয়ে যায়। আর প্রেসিডেন্ট হুয়ান তখন বলতে থাকে এর মানে এই সব কিছু তোমার একটি সাজানো প্ল্যান ছিল আমাকে ধরার জন্য, তাই না? লু বলে যে হ্যাঁ আমি এই সব কিছু প্ল্যান করেছি, কিন্তু এইসব সম্পর্কে ইশিলান কোনো কিছুই জানে না, আমি নিজেই করেছি। ইশিলান তখন আপসেট হয়ে ওখান থেকে বের হয়ে আসে, আর ইশিলানের সাথে তখন লু ওখান থেকে চলে আসে, ইশিলানকে মানানোর চেষ্টা করে, কিন্তু তার কোনো কথাই শুনছিল না। এরপরে ইশিলান থেমে যায়। আর তখন এখানে লু বলতে থাকে যে আমি এই সব কিছু করেছিলাম ডিরেক্টর হুয়ানকে ধরার জন্য, কিন্তু আমি জানি এতে তো তোমার কোনো হাত নেই। ইশিলান বলতে থাকে যে তুমি তো ওই হসপিটালের অনেক বড় একজন প্রেসিডেন্ট, আর আমি শুধুমাত্র একটি সাধারণ মেয়ে, তাই আমাকে ওই হসপিটালে টিকে থাকার জন্য অবশ্যই ডিরেক্টর হুয়ানকে সরি বলতে হবে। আর আমি যদি ওখানে জব করতে না পারি তাহলে আমি আমার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবো না, আমি কখনোই আমার একটি নিজের বাড়ি কিনতে পারবো না, যেটা আমার অনেক ইচ্ছা। আর আমি যদি এই জবটি করতে না পারি তাহলে তো আমি বাঁচতেই পারবো না। তুমি তো এইসব কিছু কোনো কিছুই বুঝবে না, তোমার কাছে যা ভালো লেগেছে তুমি তা করেছো, কিন্তু এইসব কিছুর জন্য আমার এখন ওই হসপিটালে টিকে থাকা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। লু বলে যে তুমি কি ভেবেছো আমি তোমাকে তোমার এই কঠিন পরিস্থিতিতে একা ছেড়ে দেবো? মোটেও না, আমি সবসময় তোমার পাশে থাকবো। আর আমার জন্য আজকে তোমার যত ক্ষতি হয়েছে আমি এই সব কিছু তোমাকে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করব। লু এখানে ইশিলানকে অনেক বেশি চেষ্টা করছিল মানানোর জন্য, কিন্তু ইশিলান তার কথাগুলো শুনতেই যাচ্ছিল না। কিন্তু একটু পরে দেখা যায় লু তার পায়ে ব্যথা পেয়েছিল, এই জন্য ইশিলান তখন তার একটু কেয়ার করে আর তার কথা মানতে রাজি হয়। দুজনে আবারও তখন এখানে একসাথে বসে অনেকক্ষণ গল্প করে, কিন্তু তখনই ওখানে ইশিলান তার মাকে দেখতে পায়, তার মা তো এদিকেই আছিল। এই জন্য ইশিলান তখন তার মাকে বাহানা বানিয়ে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছিল, আর তার মা বলছিল যে আমি তো বলেছিলাম তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে। তখনই আবার লু ওখান থেকে উঠে চলে আসে, আর এখানে ইশিলানের মা তো লুকে দেখেই চিনতে পারে যে তোমার নাম লু না? লু বলে যে কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন? ইশিলানের মা তো বলে যে আমি তো তোমাকে চিনবই, কারণ তুমি ইশিলানের বয়ফ্রেন্ড। আর এটা শুনে লু অনেকটা বেশি অবাক হয়ে যায়। আর এদিকে তখন ইশিলান বারবার ইশারা করে বলছিল একটু অভিনয় করতে, এটা লুও বুঝতে পারে, এই জন্য সেখানে ভালোভাবে অভিনয় করে। আসলে লিও তো আস্তে আস্তে ইশিলানকে ভালোবাসতে শুরু করেছিল, এই জন্য তার এই অভিনয় করতে কোনো সমস্যাও হয় না। রাতে ইশিলান ভাবছিল যে এখন আমি লুকে কিভাবে বলবো আমি লুয়ের কখন ছবি তুলে আমার মায়ের কাছে পাঠিয়েছিলাম। আর অন্যদিকে লু এটাই ভাবছিল যে ইশিলান আবার আমার কখন ছবি তুলেছে। পরের সিনে লু হসপিটালের সকল ডক্টরদেরকে নিয়ে একসাথে একটি মিটিং করে, আর এখানে সবার সামনে তখন ওই ভিডিওটি চালিয়ে দেয় যে এখানে ডাইরেক্টর হুয়ান সবার উপরে অনেকটা বেশি জুলুম করছিল। সবকিছু সবার সামনে
এখানে আসার পর এখানে ডাইরেক্টর হুয়ান তখন সবার কাছ থেকে সরি চায়। আর এখানে তো লু সবাইকে এটা ভালো করে বুঝে দিয়েছিল যে এই হসপিটালের কোনো ডক্টর যদি নেক্সট টাইম এরকম করে তাহলে তার সাথে এরকমই হবে। পরে লু আর ইশিলান তারা দুজনে একসাথে ডিনার করতে আসে। এখানে তো ইশিলান অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু এরপর এসে লুকে বলেই দেয় সে কখন লুয়ের ছবি তুলেছিল, আর লুকে তো ওই ছবিটিও দেখিয়ে দেয়। লু এটা দেখার পর বুঝতে পারে সে যখন গ্রামে গিয়ে অনেকটা বেশি ড্রিঙ্ক করেছিল তখনই এটা ইশিলান তুলেছিল। কিন্তু এই ছবিটি দেখার পর এখানে লু একদমই রাগ করে না, তার কাছে ভালোই লাগে। এরপরে দুজনে বাইরে আসে আর এখানে তখন ইশিলান বলতে থাকে যে তুমি প্লিজ আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করো কিছুদিনের জন্য। লু বলে তাহলে তো তুমি এখন থেকে আমার গার্লফ্রেন্ড। এরপরে লু এখানে ইশিলানকে বলতে থাকে যে তুমি বলো যে তুমি তোমার মাকে মিথ্যা কথা বলেছো, আমি তোমার বয়ফ্রেন্ড না। আর ইশিলানও তখন এইসব কিছু বলছিল, লু ভিডিও করে রাখছিল যেরকমটা ইশিলান আগে লুয়ের সাথে করেছিল। এরপরে আমরা লুয়ের মাকে দেখতে পাই, তার ইচ্ছা ছিল যে তার ছেলের অনেক সুন্দর একটি গার্লফ্রেন্ড থাকবে। আর লুয়ের মায়ের কাছে ইশিলানকে অনেক বেশি ভালো লাগে, আর সে তো মনে মনে এটাই চাচ্ছিল যেন ইশিলান তার ছেলের গার্লফ্রেন্ড হয়ে যায়। পরের দিন ইশিলান লুয়ের সাথে দেখা করতে আসে, আর সে এখানে লুকে বলছিল যে তুমি যখন আমার মায়ের সাথে ডিনার করতে যাবে তখন এমন একটি ভাব নিয়ে যাবে যেটা দেখে মনে হবে আমরা দুজনেই খুব তাড়াতাড়ি একে অপরের থেকে ব্রেকআপ নিতে চলেছি, এতে করে তোমাকে আর বেশি দিন এইসব ফেক নাটক করতে হবে না। পরের সিনে লুকে তার বাড়িতে দেখানো হয়। এখানে লু তো অনেক রকমের সব ড্রেসগুলো পরছিল, আর সে আসলে বুঝতে চাচ্ছিল যে সে কীরকম ড্রেস পরে শিলানের মায়ের সাথে দেখা করতে যাবে যাতে করে তাকে একটি খারাপ ছেলের মতন লাগে, কিন্তু সে ওরকম কোনো ড্রেসই খুঁজে পাচ্ছিল না। এই জন্য লু ভাবতে থাকে যে আমি এত কষ্ট কেন করছি, আমি যেরকম আছি ওরকমই চলে যাব দেখা করতে। অন্যদিকে শিলান আর তার মা তারা দুজনে এখানে লুয়েরই অপেক্ষা করছিল। একটু পরে লু তো এখানে একদম সুন্দর হয়ে চলে আসে, আর তাকে এরকম ভাবে দেখে শিলান অনেক রেগে যায়, কিন্তু শিলানের মা খুশি হয়েছিল। এরপরে তারা সবাই একসাথে একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসে। এখানে শিলান আগেই লুকে বলে দিয়েছিল সে যেন এখানে তার সব অপছন্দ খাবারগুলো অর্ডার করে, কিন্তু লু তো এখানে উল্টো শিলানের যেই সব খাবারগুলো পছন্দ সেই সবই অর্ডার করেছিল। শিলানের মা এটা দেখেও অনেক খুশি হয়ে যায় যে ছেলেটি তার মেয়ের অনেক কেয়ার করে, কিন্তু এইসব কিছুতে শিলান অনেক বিরক্ত হচ্ছিল। এরপরে সবাই একসাথে হাঁটতে বের হয়। শিলানের মা একটুর জন্য এখান থেকে চলে যায়। এই সুযোগে শিলান তখন লুকে বলতে থাকে যে তুমি এত ভালোভাবে কেন এসেছো, বলেছিলাম একটু খারাপ ছেলে সেজে আসতে। লু বলে যে দেখো তুমি তোমার মাকে বলেছো তোমার বয়ফ্রেন্ড একজন ডক্টর, আর এখন যদি আমি এরকম খারাপ হয়ে আসতাম তাহলে তোমার মা অনেক কষ্ট পেত। এরপর আবারও শিলানের মা চলে আসে আর বলতে থাকে যে তোমরা দুজনে ওখানে দাঁড়াও, আমি তোমাদের কাপল ছবি তুলবো। আর এরপরে এখানে তিনি তো এদের অনেকগুলো ছবি তোলে, আর তখন এরা দুজনে একে অপরের সাথে হাত ধরে হাঁটছিল। এদের থেকে একটু দূরে ওখানে কিছু বাচ্চারা সবাই একসাথে ফুটবল খেলছিল, আর এই বলটি তখন হঠাৎ করে শিলানের দিকে আসতে নিচ্ছিল। এই জন্য লু তাকে বাঁচায়, কিন্তু এর চক্কর এদের দুজনেই এখানে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। আর এই ছবিটি তখন শিলানের মা তুলে রাখে। দুজনেই এতে করে অনেকটা বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। যাই হোক, এরপরে আবার সবাই ওখান থেকে গাড়িতে উঠে পড়ে চলে যাওয়ার জন্য। শিলান তখন তার মায়ের তোলা ছবিগুলো দেখতে থাকে, আর সে দেখতে দেখতে হঠাৎ করে তাদের ওই কিস করার ছবিটি দেখতে পায়। এই জন্য বলে যে তুমি এটা কেন তুলেছো, ওটা তো শুধুমাত্র আমাদের অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে। শিলানের মা বলে তাতে কি হয়েছে, আমি ওটা তুলে নিয়েছি। কিন্তু শিলান তখন এটা ফোন থেকে ডিলিট করে দেয়, আর সে একটুর জন্য বাইরে যায়। তখন শিলানের মা এখানে লুকে বলতে থাকে যে আমি খুশি হয়েছি শিলান তোমার মতন একটি ছেলেকে পেয়েছে। শিলান যখন অনেক ছোট ছিল তখন তার বাবা মারা গিয়েছে, আর আমি তো আরেকটা বিয়ে করে নিয়েছিলাম। শিলানকে আমাদের সাথে থাকতে বলেছিলাম কিন্তু সে থাকেনি। আমি চাই শিলান সবসময় হ্যাপি থাকুক, আর তুমি হ্যাপি রাখবে শিলানকে। এরপরে তো আবার লুয়ের মাকে দেখানো হয়। লুয়ের মায়ের কাছেও শিলানকে অনেক ভালো লেগেছিল, মানে এদের দুজনের মায়ের কাছেই একে অপরকে অনেক ভালো লেগেছে। যেদিকে এদের দুজনের ভিতরে কিনা সেরকম কোনো সম্পর্কই ছিল না, এরা শুধুমাত্র ভালো ফ্রেন্ড ছিল। এরপরে লু শিলানকে নিয়ে চলে আসে তার মায়ের জন্য একটি নেকলেস কেনার জন্য। এখানে তারা অনেক দোকানেই তখন নেকলেস দেখতে থাকে। তারা যখন এখানে নেকলেসগুলো দেখছিল তখন এখানে শিলানের একটি নেকলেস অনেক ভালো লেগে যায়, আর এটা তখন লু শিলানকে পরিয়ে দেয়। দেখা যায় সত্যি এটা পরে শিলানকে অনেক ভালো লাগছিল। এই জন্য লু তখন তার তরফ থেকে এটা শিলানকে গিফট করে, আর শিলানও এটা পেয়ে অনেক খুশি হয়েছিল। এরপরে যখন দুজনে ওখান থেকে চলে যাচ্ছিল তখন শিলান একটি জামা দেখতে পায় যেটা তার অনেক বেশি ভালো লাগে। এই জন্য শিলা তখন ওটা ট্রায়াল দিতে যায়, আর এরপরে ওটা পরে আসলে তাকে এতই বেশি কিউট লাগছিল যে লু তার দিকে হা করে তাকিয়ে থাকে, আর শিলানকে বলে যে এটা পরে তোমাকে অনেক সুন্দর লাগছে। কিন্তু এরপরেও শিলান এটা কিনে নেয় না। সে বলতে থাকে আমি এখন টাকা
জমাচ্ছি, আমাকে অনেক বড় একটি বাড়ি কিনতে হবে আর আমি ওখানে আমার একটি হ্যাপি ফ্যামিলি বানাবো। এরপরে একদিন হঠাৎ করে লুয়ের একজন ফ্রেন্ড, সে তো বিদেশ থেকে আবার এখানে ফিরে এসেছিল, তাই খুশি হয়ে লুকে হাগ করে নেয় আর লুও অনেক খুশি ছিল। কিন্তু এদের দুজনকে এতটা বেশি ক্লোজে দেখে শিলানের আবার অনেকটা বেশি খারাপ লাগে, কিন্তু সে বুঝতেও পারছিল না তার খারাপ আসলে কেন লাগছে। পরে একদিন লু শিলানকে বলে, তুমি যেহেতু ড্রাইভিং করতে পারো না এই জন্য আমি তোমাকে এটা শিখিয়ে দেবো। আর শিলানও এতে রাজি হয়েছিল। আসলে লু তো এইসব কিছু করে সবসময় শিলানকে তার আশেপাশেই রাখতে চাচ্ছিল। লু শিলানকে বলে যে আজকে আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব, আমি তোমার হাতের খাবার খাবো। এই জন্য তখন শিলান ও লুকে নিয়ে চলে আসে আর তারা দুজনে এখানে অনেকটা বেশি এনজয় করে খাবার খায়। আর শিলান ওই গ্রাম থেকে আসার সময় কিছু ড্রিঙ্কও নিয়ে এসেছিল, তারা দুজনে এই ড্রিঙ্কও এখানে খায় আর একে অপরের সাথে অনেক বেশি গল্প করতে থাকে। এরপরে শিলান যখন কিচেনে কাজ করতে যায় তখন সে হঠাৎ করে তার মাথায় একটু ব্যথা পায়, এই জন্য এটা আবার লু দেখতে যায়, দেখতে পায় তার মাথা তো একটু লাল হয়ে গিয়েছে। তার মাথায় যখন লু ফু দিতে নিচ্ছিল তখন দেখা যায় এখানে তো তারা দুজনে একে অপরের প্রতি অনেকটা বেশি অ্যাট্রাক্ট হয়ে যায়। আর এরপরে দুজনেই তখন এখানে একে অপরকে কিস করে, কিন্তু একটু পরে দুজনে সরে যায়। আর আবারও শিলান বলে যে এটা তাদের ভিতরে শুধুমাত্র একটি অ্যাক্সিডেন্ট ছিল। লুও তখন বলতে থাকে যে তার একটু তাড়া রয়েছে, এটা বলে সে বাইরে আসে, কিন্তু বাইরে আসার পর বলতে থাকে আমার এত কিসের তাড়া ছিল, ওখানে আর একটু থাকতেই পারতাম। পরের দিন লু তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে আমি সত্যি শিলানের প্রেমে পড়ে গিয়েছি। কিন্তু শিলান যখন লুয়ের কাছে আসে তখন সে লুকে বলে যে কালকে কথা তুমি ভুলে যাও, ওটা দুজনের ভিতরে শুধুমাত্র একটি অ্যাক্সিডেন্ট ছিল। এই কথাটি শোনার পর লু অনেকটা বেশি কষ্ট পায়। এরপরে লু তো শিলানকে ওই ড্রেসটি কিনে দিয়েছিল আর সে আজকে শিলানকে তার মায়ের বার্থডেতে নিয়ে যাবে আর ওখানে তারা দুজনে একদম কাপলের মতন অভিনয় করবে। এরপরে শিলান চলে আসে লুয়ের বাড়িতে। এখানে শিলানকে লুয়ের মা আর বাবা এদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমরা লুয়ের বাবাকে দেখে বুঝতে পারি সে একটু রাগী মানুষ, কিন্তু তার কাছেও শিলানকে ভালো লেগেছিল। সবাই তো লু আর শিলানকে কাপল ভেবে নিচ্ছিল, যেখানে কিনা এরা দুজনে আসলে সত্যিকারের কাপল ছিল না, শুধুমাত্র অভিনয় করছে। এরপরে লু আর শিলান তারা দুজনে বাহিরে চলে আসে। এখানে তখন তারা দুজনে কথা বলছিল আর কথা বলার এক পর্যায়ে এখানে তখন লু শিলানকে বলে দেয় আমি তোমাকে অনেক দিন ধরেই ভালোবাসি, আমি যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম ওই দিন থেকে। এখানে শিলানও বলে যে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোমাকে বলছিলাম না রিজেক্ট হওয়ার ভয়ে, যদি তুমি আমাকে রিজেক্ট করে দাও এই কারণে। আর তুমি যে আমাকে ভালোবাসো এটা কি সত্যি বাসো নাকি শুধুমাত্র কিছু দিনের জন্য? লু বলে যে আমি তো যেদিন প্রথম ওই গ্রামে তোমাকে দেখেছিলাম ওই দিনই তোমাকে ভালোবাসি, তাহলে আমি কিভাবে শুধুমাত্র কিছুদিনের জন্য তোমাকে ভালোবাসবো, আমি সত্যি ভালোবাসি। শিলান বলে আমি সবসময় চেয়েছিলাম আমার নিজের একটি বাড়ি কিনতে আর এরপরে আমি ওখানে আমার নিজের একটি ফ্যামিলি বানাবো। তখন লু বলে যে আর আমি তোমাকে এইতে সাপোর্ট করব, আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, তোমার স্বপ্নগুলো পূরণ করতে চাই। আর ফাইনালি এরা দুজনে এখানে নিজেদের মনের ফিলিংসগুলো একে অপরকে বলে দিতে পারে আর যার কারণে তারা দুজনেই অনেক খুশি ছিল। আর এরপরে এখান থেকে শিলা নিজে থেকেই তখন লুকে আবারও কিস করে আর এখান থেকে এদের দুজনের এখন রিলেশন শুরু হয়ে গিয়েছে। এরপরে দুজনে যখন বাড়িতে চলে যাচ্ছিল তখন শিলান লুকে বলে যে আমরা দুজনে এখন রিলেশনশিপে রয়েছে, কিন্তু এটা আমরা কাউকে জানাতে চাই না, এতে করে আমাদের কাজের ওপরে কিছু ইফেক্টও পড়তে পারে। লু বলে যে যদিও আমি এটা গোপন রাখতে চাই না, কিন্তু তুমি যেহেতু চাইছো এই জন্য আমি এটা কাউকেই বলবো না, আমরা দুজনে এখন রিলেশনে আছি। এরপর থেকে লু আর শিলান তারা দুজনে তো কাজের ফাঁকে ফাঁকে এখন অনেকটা বেশি কিউট সময় একসাথে কাটাচ্ছিল। এখন তারা হসপিটালেও অনেকটা বেশি কিউট সময় কাটাতে থাকে। এরপরে আমরা ওই হসপিটালের আরও একজন প্রেসিডেন্ট যার নাম ছিল গুয়ান্তারকে দেখতে পাই। আর সে তো এই হসপিটালের সকল টাকা পয়সা দেখাশোনা করতো আর সে ওখান থেকে প্রচুর টাকা মেরেও খেত, কিন্তু এখন যেহেতু তাকে ওই পাহাড়ি অঞ্চলে অনেকগুলো মেডিসিন পাঠাতে হচ্ছে এই জন্য সে আর টাকা খেতে পারছে না, কারণ সে আগে ওই সব টাকাগুলো খেয়ে নিত। আর এই সব কিছু হচ্ছিল লুয়ের কারণে, এই জন্য এখন প্রেসিডেন্ট গু চাচ্ছিল যে লুকে এখান থেকে সরিয়ে দিতে। প্রেসিডেন্ট গু তো এটাও জানতে পেরেছিল যে লু আর শিলান তারা দুজনে এখন ডেট করছে, এই জন্য এদের দুজনের পিছনে একজন লোক লাগিয়ে দেয় যাতে করে এদের ওই সব ছবিগুলো তুলে এরপরে ওই সব কিছু আবার ইন্টারনেটে পোস্ট করে দেবে। আর এরপরে ওখানে লু আর শিলান এদের দুজনের নামে অনেকটা বেশি বাজেভাবে গসিপ ছড়াবে যাতে করে লুকে এই হসপিটালের প্রেসিডেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়। আর সেই অনুযায়ী ওই লোকটি নজর রাখতে থাকে।
আর লোকটি তো সবকিছু আবার ফোন করে প্রেসিডেন্ট গুয়ানকেও বলে দিচ্ছিল। এরপরে তাদের ওই হসপিটাল থেকে আবারও তারা দুজন আর তাদের দুজনের সাথে আরো কয়েকজন ডক্টর তারা সবাই মিলে আবারও ওই পাহাড়ি অঞ্চলে চলে আসে। যেহেতু এখানে এখন তারা দুজনে কাপল ছিল, কিন্তু এটা কাউকেই দেখাতে চাচ্ছিল না। কিন্তু এরপরেও এখানে এরা দুজনে আগে যে দুজনের সাথে ছিল তারা এদেরকে দেখে বুঝতে পারে যে এদের দুজনের ভিতরে কোনো সম্পর্ক রয়েছে। লু আর ইশিলান তারা দুজনে এখানে এসে অনেকটা বেশি খুশি ছিল, কারণ এখানেই তো এদের দুজনের প্রথম দেখা হয়েছিল। এই জন্য তারা এখানে একসাথে অনেকটা বেশি ভালো সময় কাটায়। এখান থেকে বাকি সব ডক্টররা চলে গিয়েছিল, কিন্তু এরা দুজনে থেকে গিয়েছিল আর ওটা কিছু সময় এখানে কাটানোর জন্য। কিছুদিন পরে তারা ওখান থেকে চলে আসে। লুয়ের মা আর বাবা আর এরা দুজনে একসাথে ডিনার করে। আর শিলানকেও এখন আবার তার শিফটটি ফিরে দেওয়া হয়েছিল, এই জন্য সে এখন আর লুয়ের অ্যাসিস্ট্যান্ট নয় বরং একজন ডক্টর হয়েছিল। আর শিলানের তো এটা ইচ্ছা ছিল সে অনেক বড় একজন ডক্টর হবে, আর সে তার ইচ্ছা মতন এখন কাজ করতে পারছে। এরপরে শিলান তো সে নিজেই তার সকল কলিগদের সামনে লুয়ের পরিচয় করিয়ে দেয়, এইটা বলে যে লু তার বয়ফ্রেন্ড। আর এটা শুনে সবাই অনেক বেশি খুশি হয়েছিল। অন্যদিকে প্রেসিডেন্ট গু লেগে পড়েছিল লুকে এখান থেকে সরানোর জন্য। আর দেখা যায় তখন সেই নিউজটি তো মিডিয়াতে আপলোডও হয়ে গিয়েছে। সবাই এটা নিয়ে অনেক কথা বলতে থাকে, আর ওখানে সবাই বেশিরভাগ শিলানকেই দোষ দিচ্ছিল যে শিলান একজন ধনী প্রেসিডেন্টকে নিজের জালে ফাঁসিয়েছে। আর লুকে সবাই এটাই বলছিল যে লু একজন প্লে বয়, আর এরকম একটি হ্যান্ডসাম ছেলেকে কখনোই কোনো হসপিটালের প্রেসিডেন্ট বানাতে নেই। কিন্তু এখানে শিলান আর লু এরা দুজনই অনেকটা বেশি সাহসী ছিল আর ভাবছিল যে যাই হয়ে যাক না কেন এদের সম্পর্ক কখনোই নষ্ট হয়ে যাবে না। এরপরে তো লুয়ের বাবা সে লুয়ের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে আর বলে যে শিলানকে যেন তার সাথে দেখা করতে বলে। লু আর শিলান তারা দুজনেও এখন চেষ্টা করছিল সবকিছু আবারও আগের মতন করে দেওয়ার জন্য। এরপরে শিলান চলে আসে লুয়ের বাবার সাথে দেখা করতে। এখানে লুয়ের বাবা তখন শিলানকে বলে যে দেখো এখন তোমাদের দুজনকে নিয়ে চারদিকে কত বেশি গসিপ হচ্ছে, এই জন্য আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। তিনি শিলানকে বলতে থাকে যে এখন আমি তোমাকে বলছি তুমি মিডিয়া সবাইকে বলবে যে তুমি আর লু তোমরা দুজনে ব্রেকআপ করে নিয়েছো, কিন্তু এটা একটি ফেক নিউজ থাকবে, এতে করে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আর তোমার এই কথাটি লুকে বলার দরকার নেই, কারণ সে এখন তার হসপিটাল থেকে অন্য আরেকটি জায়গায় শিফট হয়েছে। রাতে যখন শিলান আবার লুয়ের সাথে কথা বলে তখন সে এইসব ব্যাপারে লুকে কোনো কিছুই বলে না। আর এরপরে তো তার ওই নিউজটিও বের হয়েছিল যে তারা দুজনে এখন ব্রেকআপ করে নিয়েছে। আর পরে যখন এটা লু জানতে পারে তখন সে অনেক বেশি রেগে যায়, কিন্তু দেখতে পায় যে এই নিউজটি বের হওয়ার কারণে সব গসিপ শেষ হয়ে গিয়েছিল, তাই তার রাগও একটু কমে যায়। কিন্তু এরপরেও সে এমন ভাব করছিল অনেকটা বেশি রেগে আছে। আর শিলানকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে শিলান তাকে এই কথাটি কেন বলেনি। আর এত সব নিউজের কারণে শিলানকে আবারও ওই হসপিটাল থেকে বের করে আবারও তাকে ওই পাহাড়ি অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখানে তখন লুও চলে এসেছিল আর তারা দুজনে একসাথে এখানে আবারও আগের মতন অনেকটা বেশি ভালো সময় কাটাতে শুরু করে। আর ওদিকে তখন প্রেসিডেন্ট গুকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল, কারণ তার সত্যিটা সবাই জানতে পেরেছে। অন্যদিকে শিলান আর লু এরা দুজনে তখন বলছিল যে আমরা দুজনে এই পাহাড়ি অঞ্চলে অনেক দিন থাকবো, আর এভাবে এদের সুন্দর জীবন কাটতে থাকে। একদিন তো লু শিলানকে অনেক সুন্দর একটি জায়গায় নিয়ে আসে। এরপরে সে এখানে শিলানকে বলে আমি সব সময় তোমার পাশে থাকতে চাই, আর একটি রিং বের করে তখন শিলানকে প্রপোজ করে। শিলানও এতে খুশি খুশি হ্যাঁ বলে দেয়। আর এই সুন্দর একটি মুহূর্তের সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওতে একটি লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো আরো সুন্দর সব গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।